5:25 আমি এইভাবে আলটিমেটাম দেই। 5:25 না, যে স্টিক হাতে নিতে পারে, যে থটস অফ বিলালকে হিট করার জন্য স্টিক হাতে নিতে পারে, আগামী যে বাকি 35 মিনিটের মধ্যে বাকি যে 7 লক্ষ টাকা সেটার দায়িত্ব নিবে। এক ঘন্টার মধ্যে পৌঁছাই দিবে, না হলে শেরপুরবাসী কি করবে, শেরপুর ঢুকতে পারবে না, কি করবে আমি জানি না। আমি এই কাজটা করব না। রবিবারে অনেকে আমাকে কিছু টাকা দিও বলছে ইকোনমিয়ার জন্য, তো এইভাবে টুকটাক কাজ করতেছি। উনার হিসাব হচ্ছে উনি যে মাজার তৈরি করে কাজ করে, সেই মাজারে আমি কেন যোগ দেই, তার মাজারে আমি যোগ দিই না। অ্যাজ লাইক দ্যাট, মানে তাকে যে সবাই চাটে, রাসেল কেন চাটে না, এইটাই একটা ভিতরে খুব। কিন্তু রাসেল তো আসলে চাটার জন্য আসে না, রাসেল কারো চাইতে আসে নাই। রাসেল ওর জন্মের আগে আসছে এই জগতে। উনি যখন ফেসবুক অ্যাকাউন্ট নাই তখন রাসেল আসছিল, তো ভালো কথা চলতেছে। হঠাৎ করে নামাজের পরে দেখি একটা অখাদ্য লাইভে ঢুকে সেরে এই সেই ফকিন্নির বাচ্চা আমার বাবার নিয়ে গালি এই সেই। আমি সব স্বাভাবিকভাবে নিলাম। কেন নিলাম? আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো, যেটা আমি জানি যে সাইকো, যেহেতু এটা বলতে পারে, সমস্যা নেই, থাক বলুক। যে এইভাবে উনি আবার নিশাপানি করে মনে হয়। এর আগেও তো আমি যতদূর জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছে, এটা আমরা শুনছি, কিন্তু কখনো বলি নাই। আজকে বলে দিলাম, মোবাইল চুরি করে ধরা টরা পড়ছিল, ওরা ল্যাংটা করে ফেলাইছিল, এটাও আমরা জানি, কিন্তু কখনো বলি নাই। উনি যে আসলে একটা সাইকো না হলে উনি আসছে মানবিক কাজ করতে যায়, সেরা এখানে সেরে হিরিট করছে। আমার টিম মেম্বার আমিনকে ডেকে নিয়ে বলছে তোর জাঙ্গা খুল, তো জাঙ্গা কিনে নিবাম। তা আমার এলাকার পোলাপান তো ড্রাইভারদার, আমাদের তো ভালোবাসার কম নাই, 7টা ভাঙা ড্রাইভারদার আমাদের আছে। পরে ওর 7টাটা ভাঙতে লইছিল, বা আমি ফিরে ইজ্জত রক্ষা হয়েছে। তো চেয়ার নিছিল মানার জন্য, আমি মানে এটা বললাম প্রোগ্রাম না থাকবে, আমরা ড্রাইভারদার এই এলাকায় একটা মানবিক কাজ করতেছি, তোমরা কি বিশৃঙ্খলা করে এটা বলে আমি শান্ত করে দিচ্ছি। উনি ওইখানে যায় সেরকম হুমকি মারতেছে দূর থেকে, রিক মারতেছে, মানে একটা মাঝারি নিয়ে চলে। আর এই শেরপুরের পরিবেশ নষ্ট করতে করতে কোন পর্যায়ে নিছে।